আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আফসুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরের প্রতি সালাম দাও। আফসুস সালামা বাইনাকুম ওয়া আতিমুত তুআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। 3 নাম্বার হচ্ছে ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসি নিয়াম, তোমরা শেষ রাত্রে আল্লাহ পাকের জন্য উঠে তোমরা নামাজ আদায় করো। এই 4টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। তাহলে আওয়াজ তুলে বলেন তো, প্রথম আমল হচ্ছে আমরা দেখা হলে একে অপরকে সালাম দেওয়ার দরকার আছে না? না, স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, স্বামী তার স্ত্রীকে সালাম দিবে। ছোট্ট বাচ্চাদেরকেও আমার রাসূল সালাম দেওয়া ছাড়তেন না। আমার রাসূল বলতেন, শোনো, এই পৃথিবীতে তোমরা বেশি বেশি সালাম দাও। যে বান্দা যত বেশি সালাম দিবে ওই বান্দার উপরে আল্লাহ পাক তত বেশি রহমত নাজিল করবে। সালামটা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু বাংলাদেশে এমন মানুষ আছে আজকে সালাম দিতে জানে না। এইরকম লোক বাংলাদেশে জোরে বলেন আছে না? না, আমরা যাদেরকে সামনে দিকে নেতা বানাই ওরাও সালাম দিতে জানে না, কয় চাম আলাইকুম, ছাম আলাইকুম। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? সালাম দেয়। আবার দেখবেন যে সালাম নিয়ে বিভিন্ন কটাক্ষ চলে, আবার দেখবেন দেখা দেখা সালাম দেয়। এরকম লোক আছে না নাই? আবার অনেকে চিন্তা করে, এত টাকা খরচ করে সামনের দিকে গেছি তোমারে সালাম দেওয়ার জন্য, মিয়া তুমি আমারে সালাম দাও। কথা কোন ঠিক কিনা? এইরকম করে বেড়ায়। আবার এই বিগত ফ্যাসিস্ট আমলে যিনি সংসদকে তামসার জায়গা বানিয়েছিলেন, মমতাজ আপা, সেই মমতাজ আপা আবার সালাম নিয়ে বিভিন্ন কটাক্ষ করল। সালাম নিয়ে এমন জায়গায় পৌঁছায়া দিল যে হাসির পাত্র। কি বলছে আমি কি বলবো? রাগ করবেন না তো? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কই কেমন আছেন বিয়ান সাহেব? কই বুকে বড় জ্বালা, কই কিসের জ্বালা বিয়ান সাহেব? কই নয়া প্রেমের জ্বালা। জোরে কোন সুবহানাল্লাহ। কইছে অনেকে সুবহানাল্লাহ, আমার চাচা বুঝে কইছে নাউজুবিল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এখনো অনেকে কইছে সুবহানাল্লাহ। মানে কোথায় কি যে বলতে হবে এটাও আমরা বুঝি না, কোথায় কি করতে হবে এটাও আমরা বুঝি না, কোথায় জায়গা মতো কাজ করতে হবে এটাও আমরা বুঝি না। কথা বলেন ঠিক কি না? ওই সচেতন মানুষ বোঝার সময় এসেছে এখন। এখন যদি ঘুম পারেন তাহলে ইসলাম কায়েম হবে। এই জন্য কোথায় কি করতে হবে সময় মতো বুঝতে হবে। কথা বলেন না কেন? ঠিক কি না? খালি খাসির মতো পাতা পাইয়া দৌড় মাইরেন না ভাই। বোঝার সময় এসেছে। আর কত ঘুম ভাঙানির গীত গাইতে হবে? ঘুম ভাঙাই ইসলামের পক্ষে নারাই তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ তোলেন। ওই বাতিল বেঈমানেরা আমাদের পেশাবে, আমাদের তাকবীরের আওয়াজে ওরা ভেসে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, শুধু যাকাত দিলেই হবে না। বাতিলের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। কোন বাতিল আগামী দিন যেন আমাদের সামনে গিয়ে নেতৃত্ব দিয়ে আলেম শূন্য দেশ না করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দীর্ঘ প্রায় 16টা বছর এই জালেম আমাদের মাথার উপরে চেপে বসেছিল। এই জালেমরা আল্লাহর কোরআনের পাখি। সারা পৃথিবীতে যিনি কোরআনের স্লোগান দিয়েছেন, আমার ভাইয়েরা, সারা পৃথিবী যাকে চিনেছে, এই বাংলাদেশ থেকে যাকে কাবার মেহমান করে বারবার কাবা শরীফের দরজা খুলে দিয়ে যাকে
নামাজ পড়ার সুযোগ করে দিয়েছিলেন, সেই আল্লামা সাঈদীকে আমার ভাইয়ের আমাদের ভুল সিদ্ধান্তের কারণে, আমরা বসে থাকার কারণে, আমরা বাতিলদেরকে সাপোর্ট দেওয়ার কারণে আল্লামা সাঈদী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার স্বপ্ন ছিল এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার স্বপ্ন ছিল। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আগামী দিন ময়দানে কাজ করতে হবে। কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বিরক্ত করব না, আর মাত্র কয়েকটা মিনিটের ভিতরে আলোচনাটা শেষ করে দিব। আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু বলা দরকার, কারণ মা বোনেরা বিগততে বারবার হয়েছিল সরকার, আর মা বোনেরা আমাদের সংসার আর দেশ পুড়ে করেছিল সারখা।